হিন্দু পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা পালিত হয়। জগন্নাথের ভক্তদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই দিনটিকে জগন্নাথের জন্মতিথি বলেই মনে করা হয়। পুরীতে স্নান যাত্রা উপলক্ষে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে 108 কলসি জল ঢেলে স্নান করানো হয়। এই দৃশ্য চাক্ষুষ করতে এই সময় পুরীতে ভিড় করেন বহু মানুষ, কারণ মনে করা হয় জগন্নাথ দেবের স্নান যাত্রা দর্শন করা হলে সব পাপ থেকে মুক্তি মেলে। 2020-তে যখন আমরা এই মন্দিরের মধ্যে আসি এবং তারপর দেখতে পাই আস্তে আস্তে যে কোভিডে একদম জগন্নাথ মহাপ্রভু সম্পূর্ণ একা। সেই অবস্থায় এখানকার পুরোহিত মশাই গিয়েছিল আমার কাছে এবং বলেছিল জগন্নাথের সেবার জন্য। তো আমি খুব সৌভাগ্যবান নিজেকে মনে করি যে আমি কালিয়ার সেবা করতে পেরেছি, সেই সুযোগটা উনি আমাকে দিয়েছেন। এই পোস্তার মধ্যে এই জগন্নাথ মন্দিরের অনেক মাহাত্ম্য। আমি তো নিজে এখানে আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে করি। সবাই মিলে জগন্নাথের সেবার মধ্যে আমরা ব্যস্ত থেকে খুব আনন্দ করি আজকের দিনটা। চন্দন চক্রবর্তী। জয় জগন্নাথ। আজি আমার এই পোস্তা অঞ্চলের যে জগন্নাথ মন্দির, এই জগন্নাথ মন্দিরের আমার আজ স্নান যাত্রা আমার সাংসদ মহোদয়া শ্রীযুক্ত শশী পঞ্জা মহোদয়ଙ୍କ মাধ্যমে উদ্যমে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। অনুদান রয়েছে এবং বহুত সাহায্য সহযোগ করতে যাও এই স্নান যাত্রার আম পাখে আম গহণরে भी সহযোগ করতে যাও। প্রভুঙ্কর স্নান যাত্রা বহু আড়ম্বরে আম এই অঞ্চলের হুয়ে। সবু ভাষাভাষীর লোক মানে আমাকে সাহায্য সহযোগ করতে এবং আগুক আমার রথযাত্রা भी অছি। আগুক আহরি বহুত আড়ম্বরে আমার সবু পর্বপর্বাণী পালিত হচ্ছে এবং হব। মন্দির ট্রাস্ট আমাদের এই অনুষ্ঠান আমাদের সব ওড়িশার সমাজ টোটাল এই মন্দিরটাকে নিয়ে চলছে। প্রতিষ্ঠা করেছেন মান্যবর এখানকার বিধায়িকা ডক্টর শ্রীমতী শশী পাঞ্জা মহাশয়া। আমাকে অনেক সহযোগ করে এই মন্দিরটাকে তুলে দিয়েছিলেন। তারপরে আমাদের অনেক প্রচেষ্টা, আমাদের ওড়িয়া সমাজ অনেক প্রচেষ্টা করে এই মন্দিরটাকে চালিয়ে নিয়েছেন এখনই পর্যন্ত। 5 বছর হয়ে গেল আজকের এই মহান স্নান যাত্রা, মহাপ্রভুর মহান স্নান যাত্রা। মহাপ্রভুর মন্দির সামনে একটা অস্থায়ী মণ্ডপ করিয়ে আমাদের এই স্নান যাত্রাটা মহাপ্রভুর করছে। অনেক আশা উৎকণ্ঠা নিয়ে এই স্নান যাত্রাটা আমাদের সমস্ত সদস্যরা সকাল দিকে আজকে অনেক পরিশ্রম করে এই যতগুলো এখনই যে সাজসজ্জা দেখছেন কার কাছে নিয়ে আছে, কার কাছে কি করে, এইরকম করিয়ে সবগুলো ব্যবস্থা করিয়ে আজকে স্নান যাত্রাটা। তারপরে মহাপ্রভু আজকে বিজয় করেছেন এই স্নান যাত্রাতে। কাল থেকে মহাপ্রভু আজ থেকে রাত্রিবেলা চলে যাবেন অনশন ঘরে। তারপরে মহাপ্রভু 26 তারিখ দিন বেরোবেন মন্দিরতে, যে কি দর্শন দিতে। 27 তারিখ দিন রথতে বেরোবেন। আমাদের রথ এখানকার পোস্তারে আমি চিন্তা করি পোস্তারে যেরকম 1 নম্বর রথ হয় বেরোবে। এই জোড়াবাগান পিএস অঞ্চলের 5-6টা রথ আছে। এই 6টা রথের মধ্যে আমাদের রথ সর্বপ্রথম রথ হবে। এই আমার মহাপ্রভুর কাছে প্রার্থনা। বিঘ্ন দিয়ে আমাদের পুজো এখানে শুরু হয়েছে। এখানকার প্রতিষ্ঠিত অনেক আছে, আমার যে কি সম্মুখে না পিছনে দিয়ে অনেক লোক আছেন আমাকে ঠেলে এরকম আগে নিয়েছেন। এই মন্দিরটাকে করতে গেলে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, পরিশ্রম করতে হয়েছে। 50 লোক ছিলেন, এখনই ওইটা 200 মতন হয়ে গেছে আমাদের সদস্যরা। আমি চাইছে পোস্তা অঞ্চল শুধু না, বড় বাজার অঞ্চল শুধু না, যেরকম পশ্চিমবঙ্গে মহাপ্রভু জগন্নাথ সবাই মনস্কামনা পূর্ণ করুন। মহাপ্রভুর কাছে আমার এই নিবেদন প্রার্থনা। মিস্টার চিত্তরঞ্জন ত্রিপাঠী। সবাই ভালো থাকুক প্রার্থনাটা করলাম। সবাই একসঙ্গিত হয়ে গঠিত হয়ে থাকুক। মন্দিরে সবাই আসে, দর্শন করে, আর আমরা এটাই চাইব ওয়ার্ডের প্রত্যেকটা মানুষ ভালো থাকুক। আর এই মন্দিরটা প্রতিষ্ঠা করার মূলে হচ্ছে আমাদের ডক্টর শশী পাজা, আমাদের বিধায়ক। ওরা যখনই যেটা বলে আমরা সবাই সঙ্গে থাকার চেষ্টা করি। স্নান যাত্রা যা আজকে কলকাতার বিভিন্ন জায়গায় দেখুন স্নান যাত্রা চলছে ঠাকুরের, জগন্নাথ ঠাকুরের, মহাপ্রভুর। এখানে যেটা এই মন্দিরে যেটা ঐতিহ্য আছে, এখানে নিয়ম মেনে সব কিছু নিয়ম মেনে এনারা করেন। আর একটা দেখেন প্রসাদের একটা ফ্লেভার আসছে, মনে হচ্ছে জগন্নাথ মন্দিরে আমরা ওই কিচেন যেখানে ভগবানের আছে ভোজশালা, ওখানে আমরা দাঁড়িয়ে আছি। এটা একটা প্রভুর কৃপা। আর জগন্নাথ ঠাকুর তো কলিযুগের দেবতা, ওনার সাথে তো বড় কেউ নেই। ওনার কাছে একটাই প্রার্থনা, সবাইকে সুস্থ রাখুন, সবাইকে ভালো রাখুন। যে ক্ষেত্রে আছে তাকে সেক্ষেত্রে আরও উন্নতি করান ঠাকুর। আর সবাই আপনার চরণে যেন আসে। ঠাকুরের কাছে প্রার্থনা এটাই, ঠাকুর সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, সবার ব্যবসায় শ্রীবৃদ্ধি করুন। এটা পোস্তা অঞ্চল, এটা একটা শ্রমিক বহুল এরিয়া। এখানে হোলসেল মার্কেটে যত বেশি
ভালো হবে, তত ঠাকুরের পুজো ভালো করে হবে। এখানে যখন আমাদের উড়িষ্যার লোকেরা বসত এটা ফটো নিয়ে পূজা করত, তার পরিপ্রেক্ষিতে ধীরে ধীরে সবাই ইচ্ছা করে, ঠাকুরের ইচ্ছা ছিল এখানে অগণিত ভক্তের দানতেই পুস্তাবাজার মার্চেন্ট সাহায্য আছে, এখানে মন্দির তৈরি হয়েছে। এখানে অনেক 12 মাসে 13 উৎসব হয়। আমাদের মার্চেন্টই আসেন, তার মুখ্য ভূমিকা গ্রহণ করেছেন, আছেন আমাদের এইসব নিয়ে এই উৎসবটা পালন হয়। জগন্নাথ ট্রাস্ট কমিটি এই উদ্যোগে এই পূজাটা আছে, 9 দিন ব্যাপী রথযাত্রা চলবে। আমরা অগণিত ভক্ত থেকে দান নিয়ে অগণিত ভক্তকে খাওয়াই, সবাই সাহায্য সহানুভূতি নিয়ে এই মন্দির তার উৎসব মুখরিত হয় এবং সাফল্যে মণ্ডিত হয়। আমার নাম ধনেশ্বর জেনা, আমি জগন্নাথ ট্রাস্ট কমিটির উপদেষ্টা। জয় জগন্নাথ বলতে গেলে বাংলা আর উড়িষ্যার যে মহাপ্রভু বাংলা বাংলাতে সম্মিশ্রণে একটা বিরাট সম্বন্ধ কিন্তু এই জগন্নাথ মহাপ্রভুর আছে উড়িষ্যা আর বাংলা নিয়ে। এই জগন্নাথ মহাপ্রভুর সংস্কৃতি, জগন্নাথ মহাপ্রভুর লীলা, জগন্নাথ মহাপ্রভু কিভাবে রাস্তা দেখাচ্ছে যে এক মানুষ আরেক মানুষ যারা যেতে পারছে না, যাদের অসুবিধা হচ্ছে, মন্দিরে যেতে পারছে না, ওরা রথযাত্রায় বাইরে বেরিয়ে আসছে, নিজে বেরিয়ে আসছে, স্থান দেখাতে বেরিয়ে আসছে, বলছে আমার স্থান তোমরা দেখতে চাও তো তবে আমি আসছি। তো উনি ভক্তর কাছে চলে আসছে, ও সবসময় হাত কি করছে, ভক্ত যখন যাচ্ছে হাত এরকম ফেলাচ্ছে, কেন না প্রভু কলিয়ে নিচ্ছে ওকে। তো প্রভুর যে মায়া, প্রভুর যে